হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আজকে একটা খুবই ভালো কাজে যাচ্ছি। তার আগে বলে দিই কী কাজে যাচ্ছি। তো আজকে আমি যাচ্ছি মা মনসাকে এবং মা কালীকে শাড়ি পরাবার জন্যে। তো অনেক দিন ধরেই আমাকে গুরুমা বলেছিল যে তাদের বাড়ির মা মনসাকে এবং মা কালীকে আমাকে শাড়ি পরিয়ে দিতে। কারণ যেহেতু আমি মা লক্ষ্মীকে শাড়ি পরাই, তো শাড়িটা যেহেতু পরানোটা ভালো লাগে ওদের, তো সেই কারণে আমাকে অনেক দিন ধরেই মা এবং মামা সবাই মিলেই বলেছিল যাতে আমি শাড়ি পরিয়ে দিই। তবে শুনে আমার একটু ভয় করেছিল, কারণ মা মনসা খুবই রাগী এবং মা কালী দুজনেই খুবই রাগী। তো এটা হচ্ছে মা মনসা কালী, ঠিক আছে? তো মা মনসা কালীকে যখন পড়াতে হবে শুনেছিলাম, তখন আমার খুবই ভয় করছিল যে মানে আমি পড়াবো যদি কিছু খুঁত হয় বা এরকম কিছু, মানে একটু ভয় ভয় করছিল। বাড়ির মা লক্ষ্মীকে তো আমি নিজের মতো করে পড়াই, কিন্তু যেহেতু ছোট মা কোনো অসুবিধা হয় না, কিন্তু এখানে তো মা মনসা মা কালী দুজনেই খুব বড় বড়। তো সেই কারণে আমার খুবই ভয় লাগছিল যে কোনো কিছু যদি মানে কোনো পা লেগে যায় বা কোনো কিছু এরকম যদি হয়, তখন মা বলল, না কোনো কিছুই অসুবিধা হবে না, তুই পড়া, আমি তো আছি, কোনো অসুবিধা নেই। তো সেই কারণে মায়ের অনুমতি নিয়ে মাকে নমস্কার করে মায়ের থেকে আগে থেকেই ক্ষমা চেয়ে নিয়ে তারপরেই মাকে শাড়ি পরানোটা আমি শুরু করেছিলাম। তবে যখন শাড়ি পরানো শুরু করেছিলাম তখন যেমনি ভয় লাগছিল, কিন্তু শাড়ি পরাতে পরাতে তার একটুকু ভয় লাগছিল না, কারণ খুবই ভালোই লাগছিল। একটা জিনিস ভেবে ভয়ের সাথে সাথে যেমনি একটা জিনিস ভাবছিলাম যে মানে আমার অনেক মানে কি বলবো, অনেকটা পুণ্যর পরেই তবে এত বড় কাজটা আমি করতে পেরেছি ধরতে গেলে। কারণ না হলে মা মনসাকে এবং মা কালীকে শাড়ি পরানোর সৌভাগ্য সবার তো আর হয় না। তো সেই কারণে আমি যখন পরাচ্ছিলাম নিজেকেও অনেকটা ভাগ্যবতী মনে করছিলাম, কারণ আমি মা কালীকে এবং মা মনসাকে পরাতে পারছিলাম তো শাড়িটা। তো সেই কারণে ভয়ের সাথে সাথে খুব ভালো লাগাও একটা কাজ করছিল। আর সাথে সাথে ভাবছিলাম যে মা মনসাকে এবং মা কালীকে যাতে শাড়িটা এমনভাবে পরানো হয় যাতে সবাই বলে খুব সুন্দর লাগছে এবং তাদেরও ভালো লাগে। তো সেই কারণে খুব ভয়ে ভয়েই একটুখানি পড়াচ্ছিলাম। মা মনসাকে পরানোটা খুব তাড়াতাড়ি সহজেই পরানো হয়ে গেছিলো, কিন্তু মা কালীকে যেহেতু মা কালীর মূর্তিটা ছোট ছিল, তো সেই কারণে প্রবলেম হচ্ছিল শাড়িটা। আর একটা জিনিস বলে দিই, এই শাড়িগুলো আমিই দিয়েছিলাম মা মনসাকে এবং মা কালীকে। তো আমি মানত করেছিলাম বলে সেই কারণে মা মনসাকে এবং মা কালীকে এই শাড়ি দুটো আমি দিয়েছিলাম। তো মা সেই কারণেও একটু বলেছিল যে তুই যে কালে শাড়িগুলো দিয়েছিলিস তাহলে তুইই পরাবি মা মনসাকে এবং মা কালীকে। আগে এমনি গায়ে ফেলে রাখা হতো, তবে বললো যে শাড়িটা যে কালে দিয়েছিস শাড়িটা পরিয়েই দে। তো সেই কারণেই আমি শাড়িটা পরিয়ে দিচ্ছিলাম। তবে আমি আন্দাজেই নিয়েছিলাম, মানে মন থেকে একটা ভাব মনে হচ্ছিল যে মাকে এই মাকে এটা মানাবে, এই মাকে এটা মানাবে, এরকম ভেবেই একটা নিয়েছিলাম। মানে মনে মনে ভেবে নিয়েছিলাম যে এই মাকে এরকমভাবে মানাতে পারে। তো সত্যি সত্যি শাড়িটা পরানোর পরে যাকে যেটা দিয়েছিলাম সত্যিই খুব ভালো মানিয়েছিল আর খুবই সুন্দর লাগছিল পরানোর পরেতে। মানে আমি নিজেও মানে ভাবতে পারিনি যে সত্যি সত্যি মা মনসাকে মা কালীকে এত সুন্দর মানাবে বা এত ভালো লাগবে। জানি মা এদেরকে সব রকম শাড়িতেই মানায়, তবে আমার যেন খুবই 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 ভালো লাগছিল যে না, শাড়িগুলো খুব সুন্দরভাবে মানিয়ে গেছিলো আর সবাই বলছিল খুব ভালো লাগছিল শাড়িগুলো পরানোর পরে। তো মাকে এখন এই শাড়িগুলোই পরানো রয়েছে। তো মাকে যখন কেউ কোনো শাড়ি দেয় তখন মানে সব শাড়ি পরানো হয় না, কারণ মা অনেক শাড়ি পায়, অনেক শাড়ি, তো সব শাড়ি তো পরানো হয় না। তবে আমার সেই সৌভাগ্য যে মা আমার শাড়িটা পরেছে, গ্রহণ করেছে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। শাড়িটা পরানো তোমাদের কেমন লাগলো জানি না সবার কেমন লাগবে, তবে আমার খুব ভালো লাগছিল শাড়িটা পরানোর পরে। মনে হচ্ছিল যে খুবই ভালো মানিয়েছে আর সত্যি সত্যিই ভালোও লাগছিল। তো দেখো, বলো তোমরা কমেন্টে যে তোমাদের কেমন লাগলো।